বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে 34 নম্বর অধ্যায়ের অর্থাৎ শেষ অধ্যায়েরই বাকি অংশগুলো। মূল যে আলোচনা সেগুলো শেষ হয়ে গেছে, আর নতুন করে কোনো আলোচনা হবে না। শেষ আলোচনায় আমরা পড়েছি তাকিদ ফেলের মধ্যে এবং তারপরে গায়ের মুনসারিফের বিষয়। এবার বইয়ের মধ্যে আমরা যত কিছু পড়েছি সেই বিষয়গুলো একসঙ্গে কিছু একত্রিত করা হবে। যেরকম আমরা বিভিন্ন মাসদার পড়েছি বিক্ষিপ্তভাবে, এখানে কয়েকটা এখানে কয়েকটা, তো সেগুলো একত্রিতভাবে দেওয়া হবে। যেমা বহুবচন, তার যে বিভিন্ন ফর্ম, সেই ফর্মগুলো একত্রিত করা হবে এবং কিছু এক্সারসাইজ থাকবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ বই শেষ হয়ে যাবে। তো এখানে লেখা আছে মিন আবনিয়াতি মাসাদিরিল ফিআলিস সুলাসিল মুজাররাদ। আবনিয়া মানে হচ্ছে বিনা থেকে, অর্থাৎ বিনা থেকে আবনিয়া মানে কনস্ট্রাকশন, গঠন। তো মিন মানে থেকে বলতে এটা মিন বাদিয়া, যে ফেল সুলাসি মুজাররাদে যে মাসদার তার গঠনগুলোর মধ্যে হতে এগুলো হচ্ছে যে তার গঠন, অর্থাৎ কোন কোন ফর্মে মাসদার আছে। তো ফাআলুন এই ফর্মে, যেরকম দরাবা ইয়াদরিবু দরবুন, ফাহিমা ইয়াফহামু ফাহমুন, ক্বালা ইয়াকুলু কওলুন, অর্থাৎ মাঝের অক্ষরে সুকুন, প্রথম অক্ষরে জাবার। গাজা ইয়াগজু গাজওয়ান মানে টু ইনভেড, ইনভেনশন, কোথাও আক্রমণ করা। নাহা ইয়ানহা নাহয়ুন নিষেধ করা। তাহলে ফাআলুন এই ফর্মে একটা হলো। 2 নম্বর ফাআলুন তালাবা ইয়াতলুবু টু ডিমান্ড সামথিং, টু ডিমান্ড চাওয়া। তালাবুন নাজারা ইয়ানজুরু দেখা, নাজরুন। আমিলা ইয়ামালু আমালুন। তাইবা ইয়াতাআবু টু বি এক্সস্টেড, অর্থাৎ ক্লান্ত হয়ে যাওয়া, তাআবুন ক্লান্তি। ফারিহা ইয়াফরাহু মানে আনন্দিত হওয়া, খুশি হওয়া। ফারাহুন মানে খুশি। তারপরে 3 নম্বর হচ্ছে ফাইলুন। তো কাযাবা ইয়াকযিবু কাযিবুন, মিথ্যে বলা, মিথ্যে। লাইবা ইয়ালআবু লাইবুন। হালাফা ইয়াহলিফু হালিফুন। হালাফা ইয়াহলিফু মানে হচ্ছে কসম করা, এরকম বলে হলফ করে বলছি, তো হলফ এটা থেকেই। 4 নম্বর ফিআলুন এই ফর্মে। হাফিজা ইয়াহফাজু হিফজুন। আলিমা ইয়ালামু ইলমুন। যাকারা ইয়াজকুরু যিকরুন। তারপরে ফিআলুন এই ফর্মে। কাবুরা একবুরু মানে বড় হওয়া, সেখান থেকে কিবারুন অর্থাৎ বার্ধক্য, বড় হওয়াটা, বৃদ্ধ হওয়াটা। আজুমা ইয়া আজুমু মানে মহান হওয়া, বিশাল হওয়া, তো যেমন। সগরা ইয়াসগরু মানে ছোট হওয়া, সেখান থেকে সিগরুন মানে ছোট, অর্থাৎ ছোট কাল, ছোট অবস্থা। রদিয়া ইয়ারদা মানে খুশি হওয়া, সন্তুষ্ট হওয়া, সেখান থেকে রিদান সন্তুষ্টি। তারপরে 6 নম্বর ফুউলুন এই ফর্মে। শাকারা ইয়াশকুরু থেকে শুকরুন। শারিবা ইয়াশরাবু থেকে শুরবুন। ওয়াদ্দা ইয়াওয়াদ্দু মানে ভালোবাসা, সেখান থেকে উদ্দুন। সাখিতা ইয়াসখাতু মানে হচ্ছে অসন্তুষ্ট হওয়া, রাগান্বিত হওয়া কারোর উপর, তো সেখান থেকে সুখতুন। তারপরে 7 নম্বর হচ্ছে ফাআলুন। হাদা ইয়াহদি সেখান থেকে হুদান, তো আসলে হুদায়ুন ছিল, সেটা নাকিসের কারণে হুদান করা হয়েছে। সারা ইয়াসরি, সারা ইয়াসরি মানে চলা, সেখান থেকে সোরান। তারপরে ফাআলাতুন এই ফর্মে। রাহিমা ইয়ারহামু রাহমাতুন। কাসুরা ইয়াকসুরু মানে বেশি হওয়া, সেখান থেকে কাসরাতুন মানে আধিক্য। হারা ইয়াহারু মানে অবাক হওয়া, সেখান থেকে হায়রাতুন। হায়রাত, হায়রাত এটা উর্দুতেও বলে। তারপর 9 নম্বর হচ্ছে ফাআলাতুন। আগেটা ফাআলাতুন অর্থাৎ আইনে সুকুন দিয়ে, আর এটাতে জাবার ফাআলাতুন। গলাবা ইয়াগলিবু গলাবাতুন বিজয়ী হওয়া। শাকা ইয়াশকু শাকাতুন, এটা আসলে শাকাওয়াতুন ছিল, গলাবাতুন সেই ফর্মে। আর একটা এর অবশ্য শাকা ইয়াশকু মাসদার একটা ফেলের একাধিক হতে পারে, সেটাও একটা বিষয়। যেরকম আমরা দেখলাম যে রাদিয়া ইয়ারদা রিদান, এখান থেকে রিদওয়ানুন মারদা এরকম ভাবে আছে, সেভাবে শাকা এখান থেকে শিকায়াতুন সেটাও আছে। তারপরে ফাইলাতুন এই ফর্মে। সারিকা ইয়াসরিকু সারিকাতুন চুরি করা, চুরি। ফিআলাতুন ফর্মে। হামা ইয়াহমি হিমিয়াতুন মানে ডিফেন্ড করা, ডিফেন্ড করা, কাউকে রক্ষা করা। এর মাসদার হচ্ছে হিমিয়াতুন। অবশ্য বেশি প্রচলিত মাসদার এটার
হিমায়াতুন, হিমায়াত করনা, হিমায়াত। আসমা ইয়াসিমু ইসমাতুন মানে হচ্ছে এটাও রক্ষা এক ধরনের, কিন্তু কোনো কিছু থেকে বাঁচিয়ে নেওয়া আর ডিফেন্ড করা জিনিসটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। একটা হচ্ছে টু হামা ইয়াহমি টু ডিফেন্ড, আর আসমা ইয়াসিমু টু প্রোটেক্ট। 12 নম্বর হচ্ছে ফাআলা, এই ফর্মে দা ইয়াদউ দাওয়া মানে আহ্বান করা, বা এখানে কি বলে যে অবশ্য দাওয়া মানে একটা দাবিও হয়, কিন্তু সেটা অন্য থেকে আসে, ইদ্দিয়া সেটাই মূলত বেশি হয়, তাই দা ইয়াদউ ডাকা। শাকা ইয়াসকু শাকুয়া, তো ওখানে দেখলাম যে শাকাতুন আর এখানে শাকুয়া, আসলে একাধিক মাসদার হতে পারে একটা ফেলের। যাকারা ইয়াজকুরু স্মরণ করা, সেখান থেকে যিকরা স্মরণ, আগে দেখলাম যিকর, তো যিকরা এটাও হয়। ফাআলা এই ফর্মে রাজা ইয়ারজিউ রুজা, যদিও আমরা জানি যে রাজউন বা ইন্নাহু ইন্নাহু আলা রাজিহি লাকাদির, তো রাজউন ওটা রয়েছে, আবার রুজা হয় যেরকম রয়েছে ইন্না ইলা রাব্বিকার রুজা, রুজা প্রত্যাবর্তন। ফাআলানুন এই ফর্মে জালা ইয়াজুলু জাওয়ালানুন মানে ঘোড়া, চক্কর কাটা এরকম। দারা ইয়াদুরু দাওয়ারানুন, দারা ইয়াদুরু টু সার্কুলেট, এরকম সার্কুলেট নয় বরং ঘোড়া। জালা আর দারা কাছাকাছি অর্থ। তারপরে খফাকা ইয়াখফিকু মানে খফাকানুন এই ফর্মে, তো এটার অর্থ স্পন্দন হওয়া, যেরকম খফাকা ইয়াখফিকুল কলবু মানে হৃদয় স্পন্দন হয়, খফাকানুল কলব মানে হৃদয়ের স্পন্দন, হার্টবিট। হাজা ইয়াহিজু হায়াজানুন মানে কোনো কিছু উত্তেজিত করে দেওয়া, উত্তেজিত করা, সেখান থেকে হায়াজানুন মানে উত্তেজনা। সানা ইয়াসনা ও সানা আনুন মানে হচ্ছে বিদ্বেষ পোষণ করা, শত্রুতা করা। তারপরে 16 নম্বর ফর্ম হচ্ছে ফিআলানুন, নাসিয়া ইয়ানসা নিসিয়ানুন ভুলে যাওয়া। হারামা ইয়াহরিমু হিরমানুন মানে বঞ্চিত করা। রাদিয়া ইয়ারদা সেখান থেকে রিদওয়ানুন মানে সন্তুষ্টি। ফাউলানুন এই ফর্মে রাজাহা ইয়ারজুহু রুজহানুন মানে কোনো কিছুর প্রতি মনোযোগ বাড়া বা ঝোঁক হওয়া, সেখান থেকে রুজহান। এই রুজহান শব্দটা উর্দুতেও ব্যবহার করে। গফারা ইয়াগফিরু গফরানুন ক্ষমা, কাফারা ইয়াকফুরু কুফরানুন, এটা অস্বীকারের থেকে মূলত বেশি অকৃতজ্ঞতা অর্থে এই কুফরানুন মাসদারটা ব্যবহার হয়, অকৃতজ্ঞ হওয়া। 18 নম্বর ফাআলুন এই ফর্মে জাহাবা ইয়াজহাবু জাহাবুন যাওয়া, নাজাহা ইয়ানজাহু নাজাহুন মানে সফলতা। ফাসাদা ইয়াফসুদু মানে ফাসাদ সৃষ্টি করা, সেখান থেকে ফাসাদুন। অবশ্য ফাসাদ সৃষ্টি করা নয়, বেকার হওয়া। আর আফসাদা ইউফসিদু সেটা ফাসাদ সৃষ্টি করা, ফাসাদুন মানে বিশৃঙ্খলা বা বেকার হয়ে যাওয়া কোনো জিনিস। সালাহা ইয়াসলুহু মানে ঠিক হওয়া বা কোনো কিছু ভ্যালুয়েবল তেমন কিছু, তো সালাহুন তার যেটা মানে ভালো দিকটা, ঠিক ভ্যালিডিটি নয় বরং তার যে সঠিকতা বা কার্যকারিতা সেটাই। নাফিদা ইয়ানফাদু নাফাদুন মানে শেষ হওয়া, নাফাদুন তাহলে শেষ হওয়া। তারপরে ফিআলুন ফর্মে নাকাহা ইয়ানকাহু নিকাহুন বিয়ে করা, বিয়ে। কামা ইয়াকুমু দাঁড়ানো, সেখান থেকে কিয়ামুন। সামা ইয়াসুমু মানে সিয়াম পালন করা, সেখান থেকে সিয়ামুন। আবা ইয়াউবু মানে ফিরে আসা, সেখান থেকে ইয়াবুন। এরম ইন্না ইলাইনা নিশ্চয় আমাদের দিকেই, ইয়াবাহুম তাদের প্রত্যাবর্তন ফিরে আসা। ফুআলুন এই ফর্মে সাআলা ইয়াসআলু সুআলুন জিজ্ঞেস করা বা প্রশ্ন। দাআ ইয়াদউ সেখান থেকে দুআউন ডাকা, আহ্বান করা, দোয়া। মাজাহা ইয়ামজাহু মানে মজা করা, সেখান থেকে মুজাহুন। সাআলা ইয়াসআলু সেখান থেকে সুআলুন মানে ওই সাআলা ইয়াসআলু মানে কাশি দেওয়া, কাশা, আর সুআলুন মানে কাশি। জুকিমা ইউজকামু এটা মজহুল হিসেবে ব্যবহার হয়, সেটার অর্থ হচ্ছে যে সর্দি বা নাকের যে শ্লেষা পড়তে থাকে সেটা। তো জুকিমা ইউজকামু সেখান থেকে জুকামুন মানে সর্দি। তারপরে হচ্ছে 21 নম্বরে ফাআলাতুন এই ফর্মে নাজুফা ইয়ানজুফু পরিষ্কার হওয়া,
সেখান থেকে নাজাফাতুন মানে পরিচ্ছন্নতা, পরিষ্কার হওয়াটা। ফাসুহা ইয়াফসুহু মানে স্পষ্ট ভাষী হওয়া, সেখান থেকে ফাসাহাতুন মানে স্পষ্টতা, মানে স্পষ্টভাবে কথা বলার ধরনটা। দখমা ইয়াদখুমু মানে বিরাট আকারের হওয়া, সেখান থেকে দখামাতুন মানে তার বিশালতা, বিরাট ভাব সেটা। জরফা ইয়াজরুফু, জরফা ইয়াজরুফু এর অর্থ চালাক হওয়া, তাই জরাফাতুন মানে চাতুর্য, চালাকি। 22 নম্বরে ফিআলাতুন এই ফর্মে কাতাবা ইয়াকতুবু কিতাবাতুন লেখা, ক্বরাআ ইয়াকরাউ কিরাআতুন পড়া, আবাদা ইয়াবুদু ইবাদাতুন উপাসনা করা, ইবাদত করা, দাসত্ব করা। সানা ইয়াসুনু সিয়ানাতুন মানে হচ্ছে কোনো কিছুকে রক্ষা করা, প্রোটেক্ট করা, সেটা হচ্ছে সানা ইয়াসুনু, সেখান থেকে সিয়ানাতুন। তালা ইয়াতলু সেখান থেকে তিলাওয়াতুন পাঠ করা, আবৃত্তি করা, কোনো কিছুকে অনুসরণ করা। জারা ইয়াজুরু ভিজিট করা, সেখান থেকে জিয়ারাতুন ভিজিট, দর্শন। আর ফাআলিয়াতুন এই ফর্মে হতে পারে কারিহা ইয়াকরাহু অপছন্দ করা, সেখান থেকে কারাহিয়াতুন। আলিনা ইয়াহলানু মানে প্রকাশ পাওয়া, আর আলানিয়াতুন মানে প্রকাশ্য, প্রকাশ হওয়ার ধরনটা, কাজটা আর কি। ফাউলুন কাবিলা ইয়াকবালু সেখান থেকে কবুলুন গ্রহণ করা। ওয়ালিয়া ইয়াউ লাউ মানে হচ্ছে কোনো কিছুর প্রতি গভীরভাবে আকর্ষণ, গভীর আকর্ষণ বা ভালোবাসা, আসক্ত হওয়া। তো সেখান থেকে ওয়ালুউন আসক্তি। ফুউলুন এই ফর্মে খরাজা ইয়াখরুজু তো সেখান থেকে খুরুজুন বের হওয়া। রাকাআ ইয়ারকাউ রুকু করা, সেখান থেকে রুকুউন। লাজিমা ইয়ালজামু মানে আবশ্যিক হওয়া, সেখান থেকে লুজুমুন। গাদা ইয়াকদু মানে হচ্ছে সকাল হওয়া বা সকালে কিছু করা, আর সেখান থেকে গুদুউন মানে সকাল হওয়াটা বা সকাল করা বা সকাল বেলা, যেরকম বিল গুদুই ওয়াল আসাল ওয়াজকুর রাব্বাকা, তোমার রবকে স্মরণ করো, তো বিল গুদুই সকালে। ফুউলাতুন সেখান থেকে সাহুলা ইয়াসহুলু সহজ হওয়া, সেখান থেকে সুহুলাতুন সেটার মাসদার। সাউবা সাআবা ইয়াসউবু কঠিন হওয়া, সেখান থেকে সুউবাতুন মানে হচ্ছে কাঠিন্য, কঠিনতা। আজুবা ইয়াজুবু মানে হচ্ছে সুমিষ্টতা বা মিষ্টি হওয়া, সেখান থেকে উজুবাতুন মানে সুমিষ্টতা, মিষ্টতা। এটা আজাব নয় অবশ্য, বরং মিষ্টি, মিষ্টি হওয়াটা, যেরকম পানি, মিষ্টি পানি, এই মিষ্টি মানে আর কি চিনির মতো মিষ্টি সেটা নয়, তো সেই মিষ্টতা বোঝাতে এই আজবন অথবা এই মাসদার থেকে ব্যবহৃত শব্দই ব্যবহার হয়। 27 নম্বরে ফাইলুন এই ফর্মে রন্না ইয়ারিন্নু রানিনুন ঘন্টা বাজা বা আওয়াজ হওয়া। আন্না ইয়া ইন্নু আনিনুন মানে কান্না করা, বিলাপ করা, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা। শাখরা ইয়াসখিরু সেখান থেকে শাখিরুন, আর এর অর্থ হচ্ছে যে ওই ঘুমের মধ্যে মানুষ নাক ডাকে সেটা, তো শাখিরুন নাক ডাকা। রাহালা ইয়ারহালু মানে হচ্ছে এক জায়গা থেকে চলে যাওয়া, সফর করা বা রওনা হওয়া, রওনা করা, সেখান থেকে রাহিলুন। লিকাসির মিনাল আফআলি আকসারু মিন মাসদার অনেক ফেলেরে কি হয় যে একাধিক মাসদার হয়। ইউযকারুল মাসদারু বা'দাল ফি'লি মানসুবান আলা আন্নাহু মাফউলুন মুতলাক নাহু যে মাসদারটাকে ফেলের পর উল্লেখ করা হয় মাফউলে মুতলাক হিসেবে, রাদিয়া ইয়ারদা রিদান রিদাআন ওয়া রিদওয়ানান ওয়া মারদাতান, এভাবে। এটা মানে যখন একসঙ্গে বলে তখন ধরনটা যে রদিয়া রিদান, তো রদিয়া ইয়ারদা রিদান ঠিক আছে, তারপর রিদা উন কেন বলা হলো না, রিদওয়ানুন বলা হলো না কেন? তো আসলে এটাকে ফেল ধরে এটাকে মাফুলে মুতলাক ধরে নেয় বলার ধরনটা, এটা একটা বলার ধরন আর কি, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে রিদা উন রিদওয়ানুন এই ফর্মে হয়। সামিয়া ইসমাউ সামাআন ওয়া সামাআন দুটোই হয়, তো এভাবেই মাসদারের বিষয়গুলো। এবার বিষয় হচ্ছে যে মাসদার তো অনেকগুলো ফর্ম আছে, এত ফর্ম কি আর মনে রাখা যায়? তো মনে রাখতে যে আমরা একদিনে ধরে নেবো আর 27টা মুখস্থ করে নেবো তেমন নয়, আমরা পুরো বইয়ে একটু একটু করে পড়েছি। তাই যখন আমরা দেখেছি যে আরা এর মাসদার কি, তো কিরাআতুন আমরা জানি। দারাসা এটার মাসদার কি, তো দারসুন আমরা জানি। তারপরে যে দরাবা এর মাসদার কি, দরবন আমরা পড়েছি। সেভাবেই যখন আমরা দেখেছি যে কাতালা এর মাসদার কি, কাতলুন, খরাজা এর মাসদার কি, খুরুজুন,
তো আমরা যখন একটু একটু করে পড়েছি, পড়ার মাধ্যমেই এগুলো হয়ে গেছে। তো পড়ার মাধ্যমে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে এগুলোকে আয়ত্ত করা যায়। তাই যত বেশি টেক্সট পড়া হবে তত বেশি এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। আর যদি টেক্সট থেকে দূরে থাকা হয় তাহলে এই শুধুমাত্র এই ফর্মগুলো মুখস্থ রেখে কাজ হবে না, স্বাভাবিকভাবেই ভুলে যাব এবং সেটা বিরক্তিকর মনে হবে।